ক্ষমতায় এসেই সম্পর্কের সব সমীকরণ ওলটপালট করে দেন ডোনাল্ড ট্রাম্প। আমেরিকার চিরাচরিত বহু নিয়ম পাল্টে দিচ্ছেন তিনি। ৩ বছরে বাইডেন সরকার যে রাশিয়ার সাথে মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ রাখে, সেই রুশ প্রেসিডেন্টের সাথেই দেখা করতে মরিয়া ট্রাম্প। শেষ পর্যন্ত সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে দেখা হচ্ছে পুতিন ট্রাম্পের। বৃহস্পতিবার পুতিন ট্রাম্পের সম্ভাব্য বৈঠকের কথা নিশ্চিত করেছে ক্রেমলিন। আগামী সপ্তাহেই এই দুই বিশ্ব নেতার বৈঠক হতে পারে। এমনকি দুই নেতার সাক্ষাৎ ভেন্যুও চূড়ান্ত করেছে ওয়াশিংটন, মস্কো। এই সপ্তাহেই ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ। এরপরই জোরালো হয়ে ওঠে ট্রাম্প পুতিন বৈঠকের সম্ভাবনা। শেষ পর্যন্ত বৃহস্পতিবার এলো দুই নেতার বৈঠকের চূড়ান্ত ঘোষণা। বহুল প্রতীক্ষিত এই বৈঠক ঘিরে এরই মধ্যে তৎপর হয়ে উঠেছে আন্তর্জাতিক বিশ্ব। ট্রাম্প পুতিন বৈঠকের মধ্য দিয়ে দীর্ঘ ৪ বছর পর ইউক্রেন যুদ্ধবন্ধের সমাধান মিলতে পারে। দুই নেতার সাথে ইউক্রেনের প্রেসিডেন্টও যোগ হতে পারেন, এমন গুঞ্জনও উঠেছে। পশ্চিমাদের সম্মিলিত প্রচেষ্টা ব্যর্থ করে ইউক্রেনের বিরুদ্ধে একাই লড়াই করে যাচ্ছে রাশিয়া। অস্ত্র, গোয়েন্দা তথ্য, প্রশিক্ষণ আর মস্কোর ওপর বিপুল নিষেধাজ্ঞা দিয়েও ইউক্রেনের কোনো অগ্রগতি আনতে পারেনি আমেরিকা, ইউরোপ। বরং লড়াইয়ে বড় একটি অংশ হারিয়েছে ইউক্রেন। ক্ষমতায় আসার ১০০ দিনের মধ্যেই যুদ্ধ বন্ধের ঘোষণা দেন ট্রাম্প। প্রথম মেয়াদে পুতিনের সাথে বেশ ভালো সম্পর্কও ছিল তার। দায়িত্ব নিয়ে রাশিয়ার ওপর ব্যাপক চাপও দেন তিনি। দেশটির সাথে বাগযুদ্ধেও জড়ান ট্রাম্প। মোতায়েন করেন পরমাণু শক্তির সাবমেরিনও। তবে যুদ্ধবন্ধের শর্ত নিয়ে অচলাবস্থা কাটেনি। শেষ পর্যন্ত রাশিয়ার সাথে সম্পর্ক থাকা দেশগুলোর উপর সেকেন্ডারি নিষেধাজ্ঞার ঘোষণা দেন ট্রাম্প, যার বলি হয় ভারতও। মার্জিয়া উপমা, ওয়ান নিউজ।